চাহিদার অর্ধেকের কাছাকাছি গ্যাস সরবরাহ, আর তাতেই তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। চাকার গতি কমেছে শিল্পে, স্তব্ধ হতে বসেছে শত শত কারখানা। গৃহিণীর রান্নাঘর থেকে শুরু করে সিএনজি পাম্প, কোথাও মিলছে না সামান্য একটু স্বস্তি। সংকটের কেন্দ্রে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে তৈরি হওয়া যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির টার্মিনালে অগ্নিকাণ্ডের পর বন্ধ হয়ে যায় এলএনজি রূপান্তর। জাতীয় গ্রিডে এলএনজি থেকে যেখানে মিলত ১০৫ কোটি ঘনফুট গ্যাস, তা এখন নেমেছে ৫০ কোটি ঘনফুটের নিচে। দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে এখন সরবরাহ মিলছে ২১৫ কোটি ঘনফুটেরও কম। এই ঘাটতির সবচেয়ে বড় আঘাত পড়েছে শিল্প খাতে। গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের মতো প্রধান শিল্প অঞ্চলগুলোতে গ্যাসের চাপ থাকার কথা ১০ থেকে ১৫ পিএসআই, সেখানে মিলছে মাত্র ১ থেকে ৩ পিএসআই। গাজীপুরে বন্ধ হয়ে গেছে অর্ধশত ছোট ও মাঝারি কারখানা। আশুলিয়ায় কারখানা বন্ধের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। গ্যাস সংকটে সারা দেশে ১২১টি স্পিনিং মিল উৎপাদন পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে। পাইপলাইনে গ্যাস না থাকায় এতদিন যেসব কারখানা সিএনজি স্টেশন থেকে ক্যাসকেড সিলিন্ডারে গ্যাস এনে উৎপাদন চালাতো, তিতাসের নির্দেশে তাও বন্ধ। ফলে নারায়ণগঞ্জের প্রায় ১৫০ ডাইং কারখানার উৎপাদন ৮০% কমে গেছে। অপরদিকে স্টেশনে গ্যাসের চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। শিল্পের এই সংকটের ছায়া গৃহস্থালিতেও। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা শহরগুলোতে দিনের অধিকাংশ সময় মিলছে না গ্যাস। গভীর রাতে সামান্য গ্যাসের দেখা মিললেও সারাদিন বন্ধ থাকছে চুলা। বাধ্য হয়ে বাড়তি খরচে এলপিজি ও ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন গ্রাহকেরা। ঘর অন্ধকার এই পরিস্থিতির মাঝেও নারায়ণগঞ্জের ২৫০০-এ বায়োমাস বা বিকল্প জ্বালানি নির্ভর কিছু কারখানা অবশ্য চালু রাখতে পেরেছে তাদের উৎপাদনের চাকা। তবে উদ্যোক্তাদের দাবি, দ্রুত জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ স্বাভাবিক না হলে দেশের অর্থনীতি অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। অপ্রতুল গ্যাস সরবরাহ আর আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতাই আজ শিল্প খাতকে এই চরম ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে। দ্রুততম সময়ে বিকল্প বা গ্যাস উৎপাদন বৃদ্ধি সহ এই সংকট নিরসন না হলে কেবল যে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বিশাল এক কর্মী জনগোষ্ঠী চাকরি হারানোর আশঙ্কায় পড়বে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।